সাবেক জার্মান আওয়ামী লীগের সভাপতির বাদলের যে জাপান হোটেল, সেই হোটেলে কিন্তু এই মুহূর্তে অভিযান চলমান রয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা কর্তৃক কিন্তু এই অভিযান চলমান রয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক, এই হোটেলটিতে কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার যৌথ বাহিনীর অভিযান এবং পুলিশের একাধিক অভিযান কিন্তু চলেছে এবং সেই অভিযানে কিন্তু বিদেশি বিভিন্ন ধরনের মাদক কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন সময় কিন্তু অসামাজিক কার্যকলাপের দায়ে কিন্তু একাধিক নারী পুরুষকে কিন্তু এখান থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই তারই ধারাবাহিকতা কিন্তু এই মুহূর্তে টঙ্গী পূর্ব থানা কর্তৃক হোটেল জাপানের ভিতরে প্রবেশ করেছেন তারা এবং সেখানে কিন্তু সাংবাদিক প্রবেশে কিন্তু আসলে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং যে কারণে কিন্তু ভেতরে অভিযান চললেও কিন্তু সাংবাদিকদের প্রবেশ না করতে দেওয়ার কারণে কিন্তু আমরা ভেতরের যে চিত্র সেই চিত্র কিন্তু দেখাতে পারছি না। এবং জানিয়ে রাখতে চাই দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু এই অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযানে কিন্তু এখনো পর্যন্ত কতজন গ্রেফতার বা কী পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার হয়েছে সে বিষয়ে কিন্তু এখন আমরা কোনো তথ্য জানতে পারিনি এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু বাধার কারণে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারছে না। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই দর্শক, 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু বেশ কয়েকবার অভিযান হয় এই জাপান হোটেলে এবং সেই অভিযানে কিন্তু আসলে এখান থেকে দেশি বিদেশি যে মাদক দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু বিপুল মাদক দ্রব্য এখান থেকে উদ্ধার করা হয় এবং অসামাজিক কার্যকলাপের দায়ে কিন্তু আসলে এখান থেকে বেশ কিছু নারী পুরুষকে কিন্তু সেই সময় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে যে অভিযান চলমান রয়েছে, আমরা সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে কিন্তু আসলে বাধা দেওয়ার কারণে মূলত ভিতরের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমরা দেখাতে পারছি না দর্শক। এবং জানিয়ে রাখতে চাই এই হোটেলটির মালিক কিন্তু সাবেক জার্মান আওয়ামী লীগের সভাপতি বাদল। তিনি কিন্তু আসলে দীর্ঘদিন যাবতে টঙ্গী এলাকায় এবং তার বিভিন্ন দেশের বাইরেও কিন্তু তার একাধিক হোটেল রয়েছে যেখানে তিনি এই ব্যবসা পরিচালনা করে থাকেন। এবং দর্শক দেখাতে চাই যে টঙ্গী পূর্ব থানা পুলিশের আরও একটি গাড়ি কিন্তু এখানে এসেছে এবং সেই অভিযান কিন্তু আসলে এখনও চলমান রয়েছে। তবে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে কিন্তু আমরা ভিতরের যে চিত্র সেই চিত্র কিন্তু আসলে আপনাদের দেখাতে পারছি না এবং এই জন্য বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক। এবং আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় অন্তর্গত এই হোটেলটিতে বিভিন্ন সময়ে অসামাজিক কার্যকলাপ এবং মাদক দ্রব্যের কিন্তু আখড়া এখানে বসে এবং বিভিন্ন সময় কিন্তু সেই আখড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা হানা দিয়ে মাদক দ্রব্য উদ্ধার এবং কিছু সময় কিন্তু অসামাজিক কার্যকলাপের দায়ে কিন্তু একাধিক নারী পুরুষকেও এখান থেকে তারা গ্রেফতার করে। দেখানোর চেষ্টা করছি যে পুলিশের একাধিক গাড়ি কিন্তু এখানে এসেছে এবং ভেতরের যে পরিস্থিতি সেটি আমরা কোনোভাবেই দেখাতে পারছি না। এবং দেখতে পাচ্ছেন যে বহুতল বিশিষ্ট এই জাপান হোটেলটির বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের সত্যতাও কিন্তু বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেয়েছেন। এবং দর্শক, এই ছিল মূলত এখান থেকে জাপান হোটেল থেকে এর অভিযানের সর্বশেষ তথ্য। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব।